সবাইকে সরস্বতী পূজার প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমাদের গ্রামে যে সরস্বতী পূজাটি হয়েছে সেটি এবার স্পেশালভাবে হয়েছে। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন, না হলে অনেক গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত মিস করে যেতে পারেন। আসেন আমরা ভিডিওটি দেখার আগে ভিডিওটির কিছু সিনেমাটিক ভিউ দেখে নেই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতি বছরের ন্যায় আমরা আমাদের গ্রামের সমস্ত সনাতন ধর্মাবলম্বীরা একসাথে হয়ে এই পূজাটি আয়োজন করেছি। আমাদের গ্রামের যে ছোট ছোট ভাই এবং বোনেরা রয়েছে, তারা তাদের যে চিন্তার যে একটি বিকাশ ঘটানোর বা চিন্তার যে একটি বহিঃপ্রকাশ, সেটি আজকের পূজার মাধ্যমে আমরা দেখতে পাবো। এবং কোনো মানে আপনার লাইটিং বা আসলে কোনো ডেকোরেটর ভাড়া না করেই তারা নিজেরাই কিন্তু নিজের হাতে ডেকোরেশনটি করিয়েছে। এবং সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে তারা আসলে কতটা নান্দনিকভাবে এবারের পূজাটি আয়োজন করেছে। পূজাটি আসলে অনেক বেশি মনোমুগ্ধকর ছিল। কাদের সরস্বতী পূজা কেমন কাটছে এবার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা যে আয়োজনটি দেখছি হয়তো মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে এই পূজাটি শেষ হয়ে যাবে, তবে এই পূজাটি আয়োজন করতে কিন্তু তাদের মাসের পর মাস বা কয়েক মাস ধরে তারা মনে হয়, বা আমি বেশ কিছুদিন যাবৎ দেখছি যে তারা এই বিষয়টি আয়োজন করে চলেছে। তো প্রতি বছরের ন্যায় এবারের যে পূজাটি ছিল সেটি কিন্তু একটু ভিন্ন আঙ্গিকের ছিল। ব্যক্তিগতভাবে আমার এত পছন্দ হয়েছে এবার পূজাটি, সেটি আসলে বলার বাইরে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। এবং তারা বিকালেও নাকি বেশ কিছু বিনোদনের ব্যবস্থা করেছে, যেমন ফুচকা খাওয়া, পুকুরে হাঁস ধরা বা বিভিন্ন বিস্কুট খাওয়ার যে খেলা, এই ধরনের বিভিন্ন, বা শঙ্খ বাজানো, এই জাতীয় বিভিন্ন তারা আয়োজনের ব্যবস্থা করেছে। তো আসলে অন্যবারের তুলনায় এবারের পূজাটিতে আমরা অনেক বেশি আনন্দ পেয়েছি। আর সত্যি কথা বলতে এদের মাথায় যে আসলে এত সুন্দর আইডিয়া আছে ডেকোরেশনের, সেটি আসলে আমরা এখানে যাদের দেখছেন এরা সবাই মিলে এই পূজাটির আয়োজন করেছে। দেখেন, আমার মনে হয় ডেকোরেটর ভাড়া করলেও এত সুন্দর আয়োজন মনে হয় হতো না। দেখেন, এই যে পাশে শোলা দিয়ে কেটে তারা নিজের হাতে পেইন্ট করে তারা যেভাবে আয়োজনটি করেছে, সেটি সত্যিই আসলে ধন্যবাদ দিলে তাদেরকে ছোটে করা হবে। তো আসলে যদিও আমি খুব ভালো প্রেজেন্টেশন জানি না, দেখুন এখানে হাতের কত সুন্দর কারুকার্য করেছে তারা। তো আসলে আমার প্রেজেন্টেশন যদি আরও ভালো হতো, বা কোনো সিনেমাটিক কোনো ভিডিও ক্যামেরা দিয়ে এখানে ভিডিও করা যেত বা সিনেমাটোগ্রাফার দিয়ে করা যেত, তাহলে মনে হয় বিষয়টি আরও বেশি প্রফেশনাল হতো। তবে আসলে আমি আমার সময় স্বল্পতার ভেতর দিয়ে আমি যতটুকু পেরেছি আমি করার চেষ্টা করেছি। তবে আজকে এই পূজাটি কিন্তু 10টার ভিতরে মোটামুটি শেষ করার কথা ছিল। আমরা মোটামুটি সকাল 7টার ভিতরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা 8টার ভিতরে অঞ্জলি শেষ করেছি অন্য একটি জায়গাতে। তো শেষ করে আমাদের যে গ্রামের যে মন্দিরটি ছিল, এটি কিন্তু সার্বজনীন মন্দির। এখানে দুর্গাপূজা, কালী পূজা, সরস্বতী পূজা, মোটামুটি সব ধরনের অ্যাক্টিভিটিস, যে ধর্মীয় অ্যাক্টিভিটিসগুলো ছিল বা হয়, সেগুলো কিন্তু এখানেই হয়। 2-1 বছর আগেও কিন্তু এই মন্দিরটি আসলে খুব ভগ্নদশা ছিল। আমাদের গ্রামের বেশ কিছু দায়িত্বরত কিছু ব্যক্তিগণ
তারা নিজের প্রচেষ্টায় গ্রামের সকলের আর্থিক সহায়তায় মন্দিরটি নির্মাণ করেছেন এবং মন্দিরটি কিন্তু আগের তুলনায় দেখতে অনেক বেশি আধুনিক হয়েছে এবং বসার একটি উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। দেখুন আসলে সরস্বতী মায়ের প্রতিমাটি আসলে কত সুন্দর। পুজো অটোমেটিক্যালি শুরু হয়ে গেছে। যারা এখানে দেখছেন সবাই অঞ্জলি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছেন এবং অঞ্জলি শেষ করার পরে তারা সবার ভিতরে কিন্তু প্রসাদ বিতরণের ব্যবস্থাও আছে। দেখুন এই জায়গাটি আসলে আমি বারবারই দেখাচ্ছি, আসলে আমার জায়গাটি এত ভালো লেগেছে সেটি বলার বাইরে। প্রসাদগুলো দেখুন, এভাবেই প্রসাদ দেওয়া হয় বিভিন্ন ধরনের দিয়ে পূজার ব্যবস্থা করা হয়। তো এই দোয়াত আমরা খুব ছোটবেলায় আসলে অনেকগুলো দোয়াত ছিল, এখন কিন্তু দোয়াতের পরিমাণটি অনেক কমে এসেছে বা প্রচলনটিও অনেক কমে এসেছে। এটিকে আমাদেরকে ধরে রাখতে হবে, কোনো সংস্কৃতি বা কোনো ঐতিহ্য নষ্ট না করাই ভালো। তো দেখুন কত তারা আসলে পুরাতন স্মৃতিগুলো রেখে, পুরাতন ঐতিহ্য রেখে তারা আধুনিক করে কত সুন্দর করে সাজিয়েছে। তাদের মাথায় যে এত সুন্দর আইডিয়া আসছে সেটি আসলে সত্যি চমৎকার। মানে এটি আসলে অনেক প্রশংসার যোগ্য তারা। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন, আর আমাদের পূজার আয়োজনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সবাই জানাবেন। দেখেন পূজা মোটামুটি শেষ, এখন যারা অঞ্জলি দিয়েছেন বা দর্শক যারা ছিলেন তারা কিন্তু সবাই এখন একত্রিত হয়ে গেছেন প্রসাদ পাওয়ার জন্য। ভিডিও শেষে বা পূজার শেষে এভাবেই কিন্তু আমাদের প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়। প্রতিটা পূজার শেষে এভাবেই কিন্তু সবাই ভক্তরা বা দর্শনার্থীরা কিন্তু এভাবেই প্রসাদ পান এবং সেটির আনন্দ কিন্তু আসলে না আসলে এখানে বলে বোঝানো যাবে না। যারা গ্রাম থেকে অনেক দূরে আছেন বা দূর থেকে দেখছেন তারা মনে হয় বিষয়টি অনেক বেশি মিস করতেছেন। আমার ভিডিও করার উদ্দেশ্য সেটাই ছিল, যারা আসতে পারেননি তারা ভিডিওটি দেখে অন্তত কিছুটা হলেও তারা একটু স্বস্তি পাবেন। দেখুন কিভাবে প্রসাদ বিতরণ করছে, এভাবেই আপনার অনুষ্ঠান শেষে সবাইকে প্রসাদ বিতরণ করা হয়। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে আবারও সরস্বতী পূজার 2025 সালের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।